মার কথা বললাম, বাপের কথা বলার সুযোগ পাই না। এই বাপটা জীবনে কত খালি ব্যাগ নিয়ে, খালি পকেট নিয়ে বাজারে গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায় এক এক দিন এক এক মজার খাবার বাজার করছে। কথা কোন ঠিক কিনা? আরে মনে আসেনি বাপটা চাম্পা কলা সবসময় হাতের মধ্যে নিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ঢুকছে। কেন বাপটা এমন চাপা কলা নিয়ে ঢুকছে এখন বোঝা যায়। অনেক ক্যালোরি কলার ভিতরে। বাপটা রুচি দিকে দিকে সন্তানের শক্তি হবে, মেধা হবে, বাছাই করে করে বাজার করছে। আজকে সন্তান এত টাকা রুজি করলো, কলা ঘরের মধ্যে আনতে দেখা যায় না মায়ের জন্য। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক বাপটার জীবনে কষ্ট করতে করতে মেরুদণ্ড ক্ষয় কইরা ফেলাইছে। এরপরও বাপের কথা আমরা বলতে যাই না। বন্ধু একটা দিন মোবাইলে টাকা না থাকলে কেউ টাকা দেয় না, অথচ বাপের পকেটে টাকা নাই। 1200 টাকা বেতন পায়া 5টা ছেলে বা 6টা মেয়ে লেখাপড়া করাইছে। কোনোদিন বুঝলাম না বাপে একদিন কইছে আমার টাকা নাই, বাজার করতে পারবো না। একদিন বলে নাই স্বামী স্ত্রী দুইজন, আমার বাপ এবং মা গোপনে গোপনে বয়া বয়া পরামর্শ করছে কেমনে সংসারটা চালাইব। একটা দিন সন্তানের সামনে বুঝতে দেয় নাই। ফিসের সময় ফিস দিছে, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন করাইছে, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করাইছে। এমন ভাবে যেই মা সন্তানকে লালন পালন কইরা এমন ভাবে বড় করেছে, ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। এই জন্য আমি তাহিরি বিগত 6টা বছর হইয়া গেছে আমার বাবারে হারাইলাম। জানি না বাপটা গোবরে কেমন আছে রে বাবা গো, বাবা বাবা গো বাবা।